চন্দননগরে হীরের গয়নায় সজ্জিতা মা। এখানে দেখো সুন্দর ডাকের সাজে বাগবাজারে মা। অদ্ভুত সুন্দর মায়ের মুখখানি, কি সুন্দর দেখো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমা শখ ও ভালোবাসা চ্যানেলে আমি সোমা বলছি। আজকে চলে এসেছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। চলো তাহলে চন্দননগরের কিছু প্রধান জগদ্ধাত্রী পুজো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে থাকি। প্রথমে চন্দননগর স্টেশনের ঠিক লাগোয়া ডান দিকে কলপুকুর ধার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপ এবং প্রতিমা দেখলাম। মণ্ডপের সম্মুখে শিব ধ্যানে বসে আছেন। এবার মায়ের প্রতিমা দেখলাম, খুব সুন্দর মুখমণ্ডল, ডাকের সাজে সজ্জিতা। সামনে কুমারী পুজো চলছে। নবমীর দিন আমি গিয়েছিলাম, নবমী অর্থাৎ কালকে গিয়েছিলাম। অনেক জায়গায় কুমারী পুজো চলছিল, খুব সুন্দর। ছোট্ট মেয়েটি বসে আছে। দেখো মণ্ডপটি তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর মণ্ডপ। আলো জ্বললে আরো সুন্দর লাগতো। আমি দিনের বেলা গিয়েছি বলে আলো দেখতে পেলাম না এবং তোমাদেরও দেখাতে পারলাম না। দেখো মণ্ডপটা খুবই সুন্দর। চন্দননগর স্টেশন রোডের উপরেই আহারে বাঙালি রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে নিলাম। দুপুর হয়ে গেছিল, 12:30 বাজে। খাবার খেলাম, প্রতিটা খাবার খুবই সুন্দর ছিল। এটা বাগবাজার সার্বজনীন দেখতে গিয়ে ডান ফুটে পড়বে। চন্দননগর স্টেশন রোড থেকে বাগবাজার সার্বজনীন দেখতে গেলে ঠিক তার ডান ফুটে পড়বে। আমরা 12:30টায় ঢুকেছিলাম, তখন রেস্টুরেন্ট ফাঁকা ছিল। ভেতরটাও দেখো বেশ সুন্দর সাজানো, খুব সুন্দর বাঙালি পরিবেশ, বেশ ভালো লেগেছে। এবার দেখলাম ফটক গোড়া মাতৃ মন্দির, ওই স্টেশন রোডেই ডান ফুটে পড়বে। স্থায়ী সাদা মন্দির, খুব সুন্দর। ভেতরের প্রতিমা অনেকটাই বড়, খুব সুন্দর মায়ের মুখ। মা এখানে মায়ের উচ্চতা অনেকটাই বড়। দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর মাতৃ মন্দির এবং মায়ের মূর্তি, মায়ের সাজ সবই খুবই সুন্দর। চন্দননগর স্টেশন রোডেই এবার দেখলাম মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো। খুব সুন্দর মণ্ডপ, মায়ের মুখখানিও খুবই মিষ্টি। দেখো কি সুন্দর ডাকের সাজে সজ্জিতা মা, খুব মিষ্টি মায়ের মুখ। মণ্ডপ সজ্জা অসাধারণ, খুব সুন্দর মণ্ডপের সাজগোজ। মণ্ডপের ছাদ, মায়ের মূর্তি, মায়ের ডাকের সাজ সবই অসাধারণ লাগলো। এবার দেখলাম বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। পুজো ঢোকার মুখে সুন্দর আলোকসজ্জা আছে, রাতের বেলা খুবই সুন্দর লাগবে। মায়ের সাজটা খুবই সুন্দর, ডাকের সাজে সজ্জিতা মা। মায়ের মুখখানি অপূর্ব লাগলো। অনেকটা উঁচু এই বাগবাজারের প্রতিমা। দেখো উপরে কি সুন্দর আলো দেওয়া, খুব সুন্দর মণ্ডপ, মায়ের মুখ সব মিলিয়ে অসাধারণ। এবার বাগবাজার চৌমাথা জগদ্ধাত্রী পুজো দেখলাম। দেখো এইখানেও ডাকের সাজে, চন্দননগরের সমস্ত প্রতিমাই ডাকের সাজে সজ্জিতা, খুবই সুন্দর মায়ের মুখ। দেখো কি অদ্ভুত লাগছে। সব জায়গায় নবমীর পুজো হয়েছে এবং
কুমারী পুজো হয়েছে। বাগবাজারে মায়ের প্রতিমা দেখে এবার বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে বিদ্যালঙ্কার মন্দিরে মায়ের মূর্তি দেখলাম। অদ্ভুত সুন্দর মায়ের এই মূর্তি। দেখো বন্ধুরা, কি সুন্দর মায়ের মুখখানি এবং মায়ের মূর্তি। এটি একটি স্থায়ী মন্দির। খুব সুন্দর মায়ের মুখ, মায়ের সাজ সবই খুব সুন্দর। বিদ্যালঙ্কার মন্দির দেখে এবার হেলাপুকুর মায়ের মূর্তি দেখলাম। এখানে মা হীরের গয়না পরে সজ্জিতা হয়ে রয়েছেন। খুব সুন্দর মণ্ডপ, মায়ের মুখখানিও খুব মিষ্টি, খুব সুন্দরভাবে মা সেজে রয়েছেন। নবমীর পুজো চলছে, কুমারী পুজো চলছে দেখলাম, পুষ্পাঞ্জলি দিচ্ছে। খুব ভালো লাগলো মায়ের মুখখানি। দেখো কি সুন্দর হীরের গয়নায় সজ্জিতা হয়ে আছেন। মণ্ডপটিও খুব সুন্দর, তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো কি সুন্দর মণ্ডপ। দেখো মায়ের মুখটা সামনে এনে দেখালাম, খুবই সুন্দর, হীরের গয়নায় সজ্জিতা হয়ে আছেন। বিসর্জনের জন্য আলো দিয়ে খুব সুন্দর গাড়ি সাজানো হচ্ছে। চন্দননগর স্টেশনে চলে এলাম। এবার বাড়ি ফেরার পালা। 5টা ট্রেন ধরে আমরা হাওড়া, ব্যান্ডেল হাওড়া লোকালে হাওড়ায় চলে এলাম। বন্ধুরা, একবার অবশ্যই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখে যেও, খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।